নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে সকালে উঠে কোনো বাসি কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম না, সব কিছু হয়ে গেছে আমার। আমি চলে এসেছি রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মেথি শাকটা বেছে নিচ্ছি। মেথি শাক দিয়ে হবে বেগুন। এই যে বেগুনও কেটে নিচ্ছি, মানে বেগুন ভাজা। তো বেগুন প্রায় কাটা হয়ে এসেছে। আজকে না মানে একবারে সব কিছু কেটে রান্না করতে পারবো না, একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে কাটছি। এই যে এবার কেটে নিচ্ছি ওই যে মেথি শাকটা। মেথি শাকটা ভালো করে কুচিয়ে নেব। ওটা আবার কেটে রেখে আবার চলে এসেছি কাটতে আমি ওলকপি। আমরা তো ওলকপি বলি, কেউ কেউ আবার শালগম বলে। তো যাদের যেখানে নাম তারা সেটাই বলে। আর এই যে সব কিছু কাটাকাটি কমপ্লিট। এবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর মানে একটু ভালোই ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই মেথি শাকগুলো। এই যে মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। মেথি শাকগুলোর সাথে বেগুনটা ভালো করে মিলিয়ে ভেজে নেব। দেখো আমার ভাজাও প্রায় হয়ে এসেছে, বেশ গ্রিন গ্রিন মানে সবুজ সবুজ, ভীষণ ভালো লাগছে। আর আমার না এই মানে এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার হেভি ভালো লাগে। আর এদিকে কি বসিয়েছি বলো তো, এই যে টক পালন কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি। টক পালন বসিয়ে দিয়েছি। টক পালনের মানে অনেকটা জল বেরিয়েছে, তাই জলটা শুকাতে শুকাতে আমি চলে যাবো মাছ ধুতে। মাছ ধোয়া হয়নি আজকে এখনও। তো ওই যে মাছ ধুতে চলে এসেছি। অনেকটাই মাছ নিয়ে এসছে, তা সবটা মাছ ধুয়ে উঠতে পারবো না এই মুহূর্তে। মানে যতটা রান্না করব সেটা আমি ধুয়ে নিয়ে যাব। আর বাদবাকি মাছটা তোমাদের দাদাই ধুয়ে দেবে বলছে। তো আমি ওই 6-7 পিস মতো মাছ ধুয়ে নিয়ে গেছি, আর বাদবাকি মাছটা রয়েছে তোমাদের দাদা ধুয়ে দেবে। মাছে অনেকটা আঁশও ছিল, ওই জন্য আমার দেরি হবে। আর এদিকে তো জলটা নাহলে শুকিয়ে যাবে টকের। তো এসে দেখছি যে তলায় লেগে গেছে। তো যাই হোক, টকটাও রান্না করে নিচ্ছি। আর এই যে মাছ যে কটা পেরেছি ধুয়েছে, তোমাদের দাদা ধুয়ে এনে দিয়েছে, বললাম যে ধুয়ে দিতে। তো এবার নুন হলুদ মাখিয়ে যে মাছ আমার ভাজা কমপ্লিট। এবার বসিয়ে দেবো মাছের ঝোলটা। তো মাছগুলো লাল লাল করে ভেজে আর এই যেদিকে নামিয়ে নিয়েছি। আর তারপরে সবজিটা একটুখানি হালকা করে ভেজে মাছের ঝোল বসিয়ে দেবো। তো মাছের ঝোল এদিকে ফুটছে, আমার রান্না এবার কমপ্লিট হয়ে আসবে। আমি চলে যাবো এবার স্নান করতে। স্নান করার আগে ভাবলাম একটুখানি টমেটো আর একটু চিনি মুখে একটু মেখে নিই। অনেকদিন মাখা হয় না, এতে স্ক্রাবিংয়েরও ভালো কাজ করে। আর মুখের ট্যান পড়লে ভালো উঠেই যায়। ঘরোয়া পদ্ধতির যেটা পারি সেটুকু করি। তো এবার যাবো স্নান করতে। ওদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, স্নান করে চলে আসলাম আর মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। আর বড় মেয়ে তো পুজো দিয়েই দিয়েছে। আর আমি এখন ভাত খাবো। খিদে লেগে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি। চলো ভাতটা বেড়ে নিই, তারপরে ছাদে বসে খাবো। নিচেটা খুব ঠান্ডা লাগছে, ছাদে একটু রোদ্দুর আছে, রোদ্দুরে বসে ভাতটা খাবো। তো চলো ভাতটা বাড়ি। তো ভাত বেড়ে নিয়েছি। এই যে টক শাক নিয়েছি, তারপরে নিয়েছি ওই যে বেগুন দিয়ে মেথি শাক ভাজা আর মাছের ঝোলটা। সবজিটা একটু বেশি পরিমাণ নিয়ে চলে এসেছি যে ছাদে। এসে দেখি তার আগেই আমার মেয়েরা মাদুর পেতে এখানে ড্রয়িং করছিল। তো আমি আর পাশেই বসে একটু খেয়ে নিলাম। আর ভালোই রোদ্দুর ছিল, তোমাদেরকে ভালো বোঝাতে পারছি না, রোদ্দুরটা আছে, ক্যামেরাটা ঠিক আসছে না। তো আমি এই যে ভাত মাখিয়ে খেয়ে নিই। তো এখন আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করি। আর একেবারে তোমাদের সাথে আমার সন্ধ্যাবেলায় কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়া কমপ্লিট। আমি খাটে বসেছিলাম, বসে একটু ফোন ভিডিও দেখছিলাম। আর সেই সময় আমার বড় মেয়ে কখন গিয়ে আমার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসছে। জানে মা বসে আছে, মা এখনো টিফিন আমাদের বানিয়ে দিইনি, তো নিজে নিজে আজকে মানে মুড়ি মাখিয়ে এনে আমাকে দিচ্ছে। তো দেখো, চানাচুর নেই, এমনি মাখিয়ে নিয়ে এসছে, কত সুন্দর মুড়ি মাখিয়ে নিয়ে এসছে। তো মুড়ি মাখিয়ে নিয়ে এসে টমেটো, পেঁয়াজ, শসা, মটরশুঁটি, তারপরে গাজর, টমেটো দিয়ে। সত্যি মেয়েরাই মায়ের কষ্টটা বোঝে, এটা আজকে প্রমাণ পেলাম আমি। তাহলে বন্ধুরা, মুড়ি মাখা খাই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। বন্ধুরা, সন্ধ্যাবেলার পর তো আর কথা হলো না তোমাদের সাথে। আর এখন আমি রাত্রে রুটি বানাতে চলে এসেছি। রাত্রে আজকে রুটি হবে। আর দুপুরের কিছু তরকারি করে রেখেছিলাম রাত্রের জন্য, সেই রাত্রের তরকারিটা দিয়ে এখন রাত্রে রুটি আর তরকারি খাওয়া হবে। তো আটা মাখছি, আটা মাখা আমার প্রায় হয়ে এসেছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আটা মাখা কমপ্লিট। এবার গরম গরম সেঁকবো আর ওদেরকে দেব। তো এই যে রুটি বানানো স্টার্ট করে দিয়েছি। কড়াইতেই বানিয়ে নিচ্ছে রুটি। আর আমি কড়াইতেই এখন বানাই রুটি, এখন আর ওই গ্যাসে সেঁকি না। কড়াইতেই আস্তে আস্তে করে বানিয়ে নিই রুটি। একটা একটা হয়ে দেরি হয়, কিন্তু একটা একটা করে এখানেই বানাই। এর একটা কারণ আছে।
আমি একটা দিদিভাইয়ের চ্যানেল ফলো করি, সেই চ্যানেলে ওনার চ্যানেলটার নাম হলো, বলছি দাঁড়াও, হ্যাপি ব্লগার পারো। তো এটা ওনার চ্যানেলের নাম, আর ওর চ্যানেলের দিদিটার নাম হলো পারমিতাদি। পারমিতাদির একটা ভিডিও দেখছিলাম, সেখানে পারমিতাদি বলছিলেন যে গ্যাসে মানে গ্যাসের আগুনের উপরে যে আমরা রুটিটা সেঁকি না, ওইভাবে না খাওয়াটাই ভালো। তো সত্যি কথাটা শুনে না আমার খুব ভালো লাগলো, আর কথাটার মধ্যে না সত্যি লজিক আছে। কারণ গ্যাসটা তো খুব একটা ভালো জিনিস না, না, তো সেইভাবে সেঁকে না খাওয়াটাই ভালো। তো আমি এইভাবেই এখন কড়াইতে একটা একটা করে রুটি এখন সেঁকে সেঁকে বানাই। তো ওই যে তৈরি করা হয়ে গেছে আমার রুটি, আর মেয়েকে দিয়ে দিয়েছি। বড় মেয়ে বসে খাচ্ছে, আর ছোটো মেয়ে না ঘুমিয়ে পড়েছে, ও আবার দুধ রুটি খাওয়াতে হবে ওকে, ও দুধ রুটি খাবে বলেছে, তো ওকে যাবো আবার খাওয়াতে। বড় মেয়েকে তো খেতে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তা ওকে তুলে খাওয়াতে হবে, আর ও দুধ রুটি খাবে। ও তরকারি দিয়ে রুটি খাবে না, ও দুধ রুটি খাবে, আর আমাকে ওকে খাইয়ে দিতে হবে। ওই জন্য বড় মেয়েকে এখানে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ে তো শুয়ে আছে, তো খাটের মানে কাছাকাছি নিয়ে যেতে হবে আমাকে, ওকে তুলে কোলে করে খাইয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।